দীর্ঘদিন এই বহরমপুর লোকসভায় দেখা যাচ্ছে কংগ্রেস জিত। এখন এবার 2024 সাল লোকসভায় আমরা তৃণমূল জয়লাভ করেছি। কেমন লাগছে এই লোকসভা দীর্ঘদিন পর? দেখুন, ভারতবর্ষের গণতান্ত্রিক দেশ, সেই দেশের অ্যাসেম্বলি ইলেকশন রাজ্য দখল করার ভোট হয়, তেমনি পার্লামেন্ট ইলেকশনে ভারতবর্ষের কারা ক্ষমতায় আসীন হবে, কারা সরকারে পরিচালনা করবে তার ভোট। এছাড়াও পৌর, স্তর পঞ্চায়েত এসব নির্বাচন আছে। দেখতে গেলে 5 বছরের মধ্যে 4 বছরই নির্বাচনের মধ্যে দিয়ে চলে, একটা বছর গ্যাপ যায়। কখনো 2021 সালে বিধানসভা হয়েছে, 2022 সালে পৌর নির্বাচন হয়েছে, 2023 সালে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, 2024 সালে লোকসভা হলো, আবার 25টা গ্যাপ যাবে, 26-এ আবার আমাদের স্টেটের অ্যাসেম্বলি ইলেকশন। 2024-এই 2-3টি রাজ্যের, মহারাষ্ট্র, হরিয়ানা, অন্যান্য স্টেটের অ্যাসেম্বলি নির্বাচন আছে। তো নির্বাচন নতুন নতুন 5 বছর অন্তর করার প্রয়োজনীয়তাটা কিসের জন্য? যে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে এবং তাদের মনের মতো ব্যক্তিকে নির্বাচিত করে তাদের পরিষেবা দেওয়ার জন্য, শান্তি শৃঙ্খলা বজায় রাখা, স্বাস্থ্য, পানীয় জল, এসব পরিষেবা যাতে মানুষ ঠিকভাবে পায়, এর জন্য তো প্রতি 5 বছর নির্বাচন। কাজেই অধীর রঞ্জন চৌধুরী 99 সাল থেকে 2019 সাল পর্যন্ত টানা 5 বার জিতেছিল বলে এটা অধীর চৌধুরী জিতবে, এটার তো কোনো, এই কথার কোনো মূল্যায়ন হয় না, মানে হয় না। মানুষ কখনো কারো কার্যকলাপকে সমর্থন করে, আবার কারো কার্যকলাপকে বিরোধিতা করে, তাকে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করে, আবার তাকে ছুঁড়ে ফেলে দেয়। এটাই ঘটেছে। অধীর রঞ্জন চৌধুরী 1999 সালে যখন এই লোকসভায় প্রার্থী হয়েছিল, প্রায় 96,000 ভোটে নির্বাচিত হয়েছিল। তার আগে যে 3 বারের নির্বাচিত হয়েছিল প্রমথেশ মুখার্জি, 94-এর বাই ইলেকশনে মাত্র 32,000 ভোটে। তারপরে 96 আবার একটা আকস্মিক ভোট হয়েছিল, সেই ভোটে পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়কে হারিয়ে 49,000 ভোটে আবার প্রমথেশ মুখার্জি দ্বিতীয়বারের জন্য এমপি হয়েছিল। তৃতীয়বারের জন্য আবার 13 মাসে অটল বিহারী বাজপেয়ী যে প্রধানমন্ত্রী ছিল, তিনার গরিষ্ঠতা হারায়। তারপরে আবার 1998 সালে একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনেও প্রমথেশ মুখার্জি জিতেছিল। তাহলে 5 বছর 3 বার ভোটে লড়ে তাকে জিততে হয়েছে। তার ব্যবধান ফার্স্টে 32, তারপরে 49, তারপরে 1,87,000। সেটাকে শুধুমাত্র অধীর চৌধুরীকে প্রার্থী করে 99 সালে 96,000 ভোটে প্রমথেশ মুখার্জিকে হারিয়ে এমপি হয়েছিল অধীর চৌধুরী। তো সেই এমপি মানুষের রায়ে হয়েছিল, মানুষ তাকে সমর্থন করেছিল। আমি নিজে দেখেছি যে আমরা নির্বাচনে সেই সময় তার খুব কাছের থেকে সৈনিক হিসাবে ভোটটা করেছিল। আমি একা না, আমাদের একটা টিম ছিল। এখন মুর্শিদাবাদের এমপি আবু তাহের খান, ও আমার বয়সে 2 বছরের ছোট। ও ছাত্র রাজনীতি করতো, আমি যুব রাজনীতি করতাম, সবই কংগ্রেসের ব্যানারে ছিলাম। এই যে অপূর্ব সরকার, কাঁদির বিধায়ক, এরা আমাদের অনেক জুনিয়র। ও শুধু কাঁদি পৌরসভায় পৌর ইলেকশনের সঙ্গে যুক্ত ছিল। হরিয়ারপাড়ার এমএলএ নিয়ামত হাজি, ও আমাদের সিনিয়র। ও অনেক দিন থেকে এই অধীর চৌধুরীর জিতার ক্ষেত্রে তার অনেক অবদান ছিল, আমাদের অনেক অবদান ছিল। কিন্তু মানুষ
বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, যে লঙ্কায় যায় সে তখন নিজেই নিজেকে রাবণের মতো তুলে ধরার চেষ্টা করে। অধীর চৌধুরী 1999 থেকে 2009, মানে 9, 4 আর 9, 3 বারের নির্বাচিত তখন অবধি একজন সংগঠক এবং ভালো এমপি হিসাবে বহরমপুরের মানুষকে খুব সুন্দরভাবে পরিষেবা দিত বা দিয়ে এসছে। 14তে যখন মার্জিন বেড়ে গেল, তৃণমূলের প্রার্থী ইন্দ্রনীল সেনকে 3,56,000 ভোটে হারালো, তখন আমরা কংগ্রেস ছেড়ে দিয়েছি, আমরা তৃণমূলের পক্ষে। আর অধীর চৌধুরী তার এই অপূর্ব সরকার, আবু তাহের খানরা, বহরমপুর পৌরসভা, কাঁদি পৌরসভা, বেলডাঙ্গা পৌরসভা, গোটা জেলার 7টা পৌরসভায় অধীরের হাতে, জেলা পরিষদ অধীরের হাতে। এই সমস্ত করে তখন কিন্তু 3,56,000 মার্জিন রেখে জিতেছিল। ইন্দ্রনীল সেন সেকেন্ড হয়েছিল, থার্ডে চলে গিয়েছিল প্রমথেশ মুখার্জি। 99 যে হেরেছিল, যাকে হারিয়েছিল অধীর চৌধুরী, সেই প্রমথেশ মুখার্জি আবার 14তেও কন্টেস্ট করে 3 নম্বরে চলে গেছে। তো নির্বাচনের ফল তো মানুষ সিদ্ধান্ত নেয়। মানুষ অধীর চৌধুরীর পরবর্তী সময়ে, আমি যেটা বললাম, 3টে টার্মসের পর্যন্ত ঠিকঠাক ছিল। 14 থেকে 19 আর 19 থেকে 24, এই যে 10 বছর, অধীর চৌধুরী নিজে অত্যন্ত অহংকারী এবং ব্যক্তি স্বার্থকে প্রায়োরিটি দেওয়া এবং তার পরিবারের কথায় সিদ্ধান্ত গ্রহণ করা। এমপি হিসাবে যে এমপি ল্যাড বা 2004 থেকে 2014, ওর মধ্যে 21 মাসের রেল প্রতিমন্ত্রী, বা মনমোহন সিংয়ের UPA 1, UPA 2 এর যে টার্মস 10 বছর, সেই টাইমে প্রণববাবু যতটা করে গিয়েছিলেন, অধীর চৌধুরী সেইভাবে কোনো অ্যাডিশনাল যে উন্নয়ন করা, একটা এমপি হিসাবে, একটা শাসক দলের এমপি, সে প্রদেশ সভাপতি 2014 সালের ফেব্রুয়ারি মাস থেকে 10 বছর ধরে কংগ্রেস দলটাকেই কোথায় নিয়ে গিয়েছে? কংগ্রেস দলটাকেই ক্ষয়িষ্ণু থেকে ক্ষয়িষ্ণু করে দিয়েছে। কংগ্রেস দলটাকেই আজকে কোন তলান্বিত দিয়ে ঠেকিয়েছে। তাহলে তাকে মানুষ আবার কেন ভোট দেবে? এই 5 বারের এমপি হয়ে তিনি লাস্ট 10 বছর যে 2 টার্ম, সেটাতে যে ধরনের আচরণ করেছে, বেশিরভাগ সময়টাই অল ইন্ডিয়া কংগ্রেসকে দিয়েছে বা সর্বভারতীয় নেতৃত্বের কাছাকাছি গিয়ে সেখানে দিল্লিতে বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত হয়েছে। তার জন্য মানুষ আজকে শিক্ষা দিয়েছে। দেখা যায় বিজেপির বিরুদ্ধে খুবই কম কথা বলতো, যারা তৃণমূলের বিরুদ্ধে বেশিরভাগই কথা মুখ খুলতেন। এখন আবার বলবে, দেখুন, কারণ এবার বিজেপি তো ওকে হারিয়েছে। কারণ বিজেপি দলটা এই মুর্শিদাবাদের ক্ষেত্রে আমরা দেখেছি, সারা মাস সারা বছর ধরে বিজেপি জয় শ্রীরাম আর বিজেপি জিন্দাবাদ বলতো। আর যখনই ভোট আসতো তখনই এই কংগ্রেসের অধীর চৌধুরীকে ভোট দিত, নয় অন্য জায়গায় অন্য কোনো প্রার্থীকে ভোট দিত। জঙ্গিপুরে প্রণব মুখার্জিকে ভোট দিয়েছে। তাই জঙ্গিপুরে 70%-এর উপর মুসলিম, সেখানে কি করে প্রণব মুখার্জি 2 বার এমপি হয়েছে? কি করে সেখানে তার ছেলে অভিজিৎ মুখার্জি এমপি হয়েছে? এবারও দোষ চাপাচ্ছে মুসলিমদের উপর। ও যে 4 লক্ষ কত ভোট পেয়েছে, তার ভিতরে 90,000 অনলি হিন্দু ভোট, আর বাকি 3 লক্ষর বেশি মুসলিম ভোটই তো তাকে দিয়েছে। বরাবর তাকে মুসলিমরা ভোট দিয়ে ওখানে এমপি করেছে। আর ও এখন বলছে এখানে সাম্প্রদায়িকতা হচ্ছে, ইউসুফ পাঠান এসছে, তাই মুসলিমরা ইউসুফ পাঠানো মানুষ, ও মানুষ। এখানে হিন্দু মুসলমানের প্রশ্ন কেন আসবে? এখানে পলিটিক্যালি তার 25 বছর ধরে তোমার কাজের মূল্যায়ন করেছে মানুষ। তুমি প্রথমে যে রাজনীতিটা করতা আর বর্তমানে তোমার যে রাজনীতি, দিল্লিতে বসে বসে তুমি বিলাসবহুল জীবনযাপন করবা, বহরমপুরের মানুষের জন্য ভাববা না, করবা না, তো তোমাকে কেন ভোট দেবে ভাই? এটাই ঘটেছে।
মেন কথা হচ্ছে মানুষ সিদ্ধান্ত নেয়, মানুষ তো শেষ কথা বলে। সে যে কোনো পার্টি, 34 বছরের বাম জামানার মমতা ব্যানার্জি আন্দোলন করে, মানুষের পাশে থেকে ন্যায়ের পক্ষে আন্দোলন করে মমতা ব্যানার্জি 2011 সালের বিধানসভা নির্বাচনে একাই মেজরিটির থেকে বেশি পেয়েছিল, 182 পেয়েছিল। আর 42 সহযোগী দল হিসাবে কংগ্রেস ছিল, আমিও তার মধ্যে 42-এর মধ্যে ছিলাম। তো রাজনীতি তো কারো কোনো চিরস্থায়ী কিছু ব্যাপার না, ভোটে দাঁড়ালেই একজন জিতবে, বাকিরা হারবে। তো সেটাই হয়েছে, বাস্তব যেটা এটা হওয়ারই ছিল সেটা হয়েছে। এর জন্য অধীর চৌধুরীর মতো রাজনীতিবিদ তিনি দায়ী করছেন, কখনো আমার নামে নাম না করে বলছে একজন এমএলএ সে শক্তিপুরে দাঙ্গা ঘটিছে। দাঙ্গা কারা ঘটিছে? দাঙ্গাটা তো এখানে মদত দিয়ে এক শ্রেণীর একদম 2%। হিন্দু সবাই তো খারাপ না, এখানকার হিন্দু মানুষরা অনেক ভালো মানুষ আছে, কিন্তু তার মধ্যে 2% হিন্দু তারা অনেক উগ্রতা নিয়ে চলে। সেটা বিশেষ করে ঘোষ সম্প্রদায়ের মানুষ, তারা নদিয়া থেকে শুরু করে যোগাযোগ রাখে, যাদব সম্প্রদায় বলে একটা আলাদা সংগঠন করে। সেই সমস্ত নেতারা এসে এখানে বিশৃঙ্খলা করলো। রামনবমী কোনোদিন আমরা 2018 সালের আগে শক্তিপুরে রামনবমী বলে কোনো জিনিস হতো না। তো 2018 সাল থেকে হয়েছে, হোক না, যুগ যুগ ধরে হোক, আমাদের তো আপত্তি নেই। কিন্তু সেই মিছিলে নদিয়া থেকে উগ্র ঘোষেদের নিয়ে আসা হচ্ছে, সশস্ত্র মিছিল করা হচ্ছে। কি উদ্দেশ্য? অন্য সম্প্রদায়কে অ্যাটাক করা হচ্ছে, অন্য সম্প্রদায়ের বাড়িঘরে গিয়ে হামলা করা হচ্ছে, মসজিদে গিয়ে হামলা করা হচ্ছে। তারা তো প্রতিরোধ করবে। তো সেটার জন্য ভোটের পোলারাইজ হয়েছে। হিন্দু ভোট বিজেপিকে দিয়েছে, যারা অধীরকে ভোট দিত, 5 বার ভোট দিয়ে জিতেছিল, তারা বিজেপিকে ভোট দিচ্ছে। মুসলিমরা তেমনি ইউসুফকে দিয়েছে। তো তার জন্য এখন এত গায়ে লাগছে কেন? আর বড় ভোট মহিলারা এবার লক্ষ্মী ভাণ্ডার দিতে ঘোষণা মহিলারা তো মমতা ব্যানার্জিকে ভোট দেবেই, কারণ একটা বাড়ির যে কোনো বাড়ির মহিলা, তারা তাদের স্বামীর কাছে বা গার্জেনের কাছে যদি 100 টাকা কোনো কারণে চায়, তাহলে সেই গার্জেনকে সেই 100 টাকা কী কারণে চাচ্ছে, কি করবে, তার একটা মোটামুটি হিসেব দিতে হয়। কিন্তু বিনা হিসাবে মমতা ব্যানার্জি আগে 500 দিত, এখন 1000, আর আগে 1000 যাদের দিত তাদের 1200 করে টাকা। তাহলে 12 মাসে 12,000 টাকা একটা মহিলা তার অ্যাকাউন্টে পাচ্ছে। তাকে মমতা ব্যানার্জিকেও হিসাব দিতে হবে না, এখানকার তৃণমূলের প্রধানকেও হিসাব দিতে হবে না, তৃণমূলের এমএলএদেরকেও কোনো জবাবদিহি করতে হবে না। এটা কম ব্যাপার না। তাহলে মানুষ তাকে ভোট দেবে না, অন্য কাউকে ভোট দেবে? তোমাকে 25 বছর এমপি করে রেখেছিল, তুমি কি করেছো ভাই? তুমি তো শুধু প্রথমে, আমি আগেই বললাম, প্রথম 99, 2004, 2009 এই 3টে টার্মস টাইমে তুমি মানুষের জন্য ভাবতে। এখন তো তোমার ফ্যামিলি নিয়ে ভাবার ছাড়া অন্য কারণ নিয়ে ভাবার সময় নাই। তোমাকে আরও বেশি ভোটে হারানো উচিত ছিল। এই হারটা আরও বেশি ভোটে হারা অধীর চৌধুরীর উচিত ছিল। যেমন খেটে তেমনি মুগুর বলে একটা কথা আছে, ঠিক সেটা হয়েছে। শেষমেশ মানুষই রায় দিল। নিশ্চয়ই, মানুষই তো গণতন্ত্রের শেষ কথা বলে। আমি যদি অহংকার করি, আমার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য, আপনি করলে আপনার ক্ষেত্রে প্রযোজ্য। ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধান তো গণতান্ত্রিকভাবে 5 বছর অন্তর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার বসবে। তেমনি 5 বছর, 5টা টার্মস, তিনি 25 বছর ধরে মানুষের জন্য কি করেছে মানুষ জবাবদিহি করবে না? নিশ্চয়ই জবাবদিহি করবে। তো সেই জবাবদিহির ফলস্বরূপ অধীর চৌধুরীর লাস্ট 10 বছর, আমি তো আগেই বললাম যে আগের 15 বছরটা মোটামুটি ঠিক ছিল, ঠিকই ছিল, কিন্তু এই লাস্ট 10 বছর উনি শুধু দিল্লির নেতা হয়ে দিল্লির নিয়ে ভাববেন, আর বহরমপুরের লোক তাকে দেখা পাবে না, তার যারা চেলা চামুন্ডা তাদের দ্বারা কোনো উপকৃত হবে না, তাকে কেন ভোট দেবে?